আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমরা ইমাম নববীর বিখ্যাত আল আরবাউন আন-নওয়িয়া অর্থাৎ বিখ্যাত 40 হাদিসের গ্রন্থ থেকে আজকে একটি হাদিস ইনশাআল্লাহ পড়ব। যদিও বইটির নাম হচ্ছে 40 হাদিস, কিন্তু এখানে আসলে 42টি হাদিস রয়েছে। তো আজকে আমরা 41তম হাদিসটি নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তাহলে চলুন আমরা ইনশাআল্লাহ আমাদের হাদিসের মূল টেক্সট পড়ি, আমরা হাদিসের অর্থ জানি, শব্দার্থগুলো জানি, এখানকার হাইলাইটেড অংশ, ফুড ফর থট, এমনকি হাদিসের রাবি সম্পর্কে বিস্তারিত জানবো এবং আমরা ইনশাআল্লাহ জানবো এই হাদিসের মূল শিক্ষাগুলো। আমরা তাহলে আজকের হাদিসের দিকে এগিয়ে যাই ইনশাআল্লাহ। যেমনটি আমরা আগেই বলেছি, হাদিসটি হচ্ছে 41তম হাদিস। আল হাদিসু আল হাদি ওয়াল আরবাউন। আল হাদিসু আল হাদি ওয়াল আরবাউন অর্থাৎ হচ্ছে 41তম হাদিস। হাদিসের শিরোনাম, যে শিরোনামের উপর ভিত্তি করে হাদিসটি এর পরিচিতি হয়েছে, সেই শিরোনামটি হলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। খুবই গুরুত্বপূর্ণ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। আবার বলুন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। মানে হচ্ছে কি? মানে হচ্ছে লা ইউমিনু, মোমেন বলে পরিচিত বা পরিগণিত হবে না, আহাদুকুম তোমাদের কেউ, হাত্তা যতক্ষণ না, ইয়াকুনা হবে, হাওয়াহু তার প্রবৃত্তি, তার ইচ্ছা আকাঙ্ক্ষা, তাবান অনুগামী, লি জন্যে মা যা, জিতু আমি এসেছি, বিহি আমি জানিয়ে এসেছি, তার প্রতি যতক্ষণ পর্যন্ত তোমাদের কারো তার প্রবৃত্তি, তার আকাঙ্ক্ষা, তার ইচ্ছা, তার চাওয়া পাওয়া অনুগত না হবে, আমি যা নিয়ে এসেছি তার অনুগত না হবে। আমি কি নিয়ে এসেছি? আমি যে ইসলাম নিয়ে এসেছি, রাসূল ইসলাম বলছেন আমি যে শরিয়া নিয়ে এসেছি, আমি যে দিন নিয়ে এসেছি, এই দিন অনুসারে যে ব্যক্তি তার নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রত্যাশা এবং তার 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 প্রাপ্তিগুলোকে সে যদি সাজিয়ে না নেয় অথবা এগুলোকে সেই অনুসারে কেউ যদি নিয়ন্ত্রণ না করে, তাহলে সে মোমেন বলেই পরিগণিত হবে না। দিস এ বিগ থ্রেট। একটা বিশাল একটা বক্তব্য, বিশাল একটা ইস্যু। আমরা বিস্তারিতভাবে এই বিষয়ে আমরা পরে জানবো। আশা করছি আপনারা এই টাইটেলটি আপনার এর মধ্যে মুখস্থ করে নিয়েছেন। আমরা ইনশাআল্লাহ তাহলে হাদিসের মূল যেই বক্তব্য, এই বক্তব্য দিকে আমরা একটু যাই। হাদিসের মূল বক্তব্যটি কি? عن أبي محمد عبد الله بن عامر بن العاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به حديث حسن صحيح رويناه في كتاب الحجة بإسناد صحيح। হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু শাব্দিক বিশ্লেষণে যাই। আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তার উপনাম বা কুনিয়াত ছিল আবু মুহাম্মদ, কারণ তার সন্তানের নাম ছিল মুহাম্মদ, এই জন্য তাকে আবু মুহাম্মদ বলা হতো। কারণ আরবরা তাদের কালচার বা ইসলামিক এটা একটা কালচারের মতো যে কোনো একজন ব্যক্তি পরিচিত হয় তার বড় সন্তানের নামে। যেমন ধরুন আপনার বড় সন্তান হয়েছে, তখন আপনার বড় সন্তানের নামে আপনাকে বলা হবে আবু অমুক, এবং আপনার স্ত্রী তিনিও কিন্তু আপনার বড় সন্তানের মা হিসেবে পরিচিত হবেন। যেমন ধরুন আপনার বড় সন্তানের নাম আপনি রেখেছেন আব্দুল্লাহ, তাহলে আপনার নাম হবে আবু আব্দুল্লাহ। আমাদের দেশেও কিন্তু তাই করা হতো কোনো এক সময়। এখন তো মহিলারা বা নারীবাদীরা নতুন কালচার তৈরি করেছে, তাহলে স্বামীদের নাম ধরে বলবে। এটা কখনোই ইসলামের কালচার ছিল না। ইসলামের কালচার হলো স্বামীদের নাম না ধরে সম্মানজনকভাবে তাদেরকে বলা। যেমন আব্দুল্লাহর বাবা, আব্দুল্লাহর বাবা কোথায় আছেন আপনি, অথবা কোথায় আছো তুমি, হতে পারে। আবার তাকে বলা হতো আব্দুল্লাহর মা। এইটাই ছিল কালচার। যেমন উম্মু সালামা, আবু সালামা, উম্মুদ দারদা, আবুদ দারদা, এটি ছিল মূল ইস্যু। অতএব এভাবেই মূলত বলতে হয়, এটা ইসলামিক কালচার। এই জন্য তাকে বলা হতো আবু মুহাম্মদ। তাহলে তার নাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ক্বালা, তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল ইসলাম বলেছেন, কি বলেছেন? লা ইউমিনু, ঈমানদার হবে না, ঈমান আনবে না বা ঈমান এনেছে বলে ধর্তব্য পরিগণিত হবে না, আহাদুকুম, আহাদু এবং কুম, তোমাদের কেউ মোমেন বলে
গণ্য হবে না, হাত্তা যতক্ষণ না ইয়াকুনা হবে হাওয়াহু তার আশা আকাঙ্ক্ষা ইচ্ছা প্রবৃত্তি, তাবান অনুগামী, লি জন্যে মাজা জিতু বিহি আমি জানিয়ে এসেছি তার অনুগামী। মানে তোমাদের কেউ মোমেন বলে পরিগণিত হবে না যতক্ষণ না তার আশা আকাঙ্ক্ষা আমি জানিয়ে এসেছি তার অনুগামী হবে। অর্থাৎ আমার দিন শরিয়া ইসলাম বা সুন্নাহ অনুগামী অনুসারে যদি কোনো ব্যক্তি তার আশা আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে সে মোমেন হবে না। মানে কি, আপনি যে কোনো কাজই করতে চান না কেন, আপনি দেখবেন যে এটা সুন্নাহ মোতাবেক কিনা, এটা রাসূল ইসলাম অনুমোদন দিয়েছেন কিনা, শরিয়া অনুমোদন দিচ্ছে কিনা, ইসলাম অনুমোদন দিচ্ছে কিনা, আপনি এগুলো দেখবেন, কোরআন অনুমোদন দিচ্ছে কিনা, হাদিস অনুমোদন দিচ্ছে কিনা। যদি না দেয় তাহলে আপনি সে কাজ করবেন না, যতই এটা আপনার আশা আকাঙ্ক্ষা এর কারণ হোক, যতই আপনার মনে চায়, আপনি খুব তীব্রভাবে জিনিসটা আকাঙ্ক্ষা করছেন, তারপর আপনি করবেন না। এটি হলো আপনার ঈমান। আদারওয়াইজ যদি আপনার মনে চেয়েছে আপনি করেছেন, কি আল্লাহ বললেন, আল্লাহ কি রাসূল কি বললেন, তাতে আপনি তোয়াক্কা বা পরোয়া করলেন, তাহলে আপনি মোমেন নন। এটি হলো হাদিসের মূল বক্তব্য। তো আমরা ইনশাআল্লাহ এবার হাদিসের অর্থটি বাংলায় এক নজরে একটু দেখে নিতে চাই। হাদিসের অর্থ হচ্ছে, আবু মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ না আমি যা এনেছি তার প্রতি তার ইচ্ছা আকাঙ্ক্ষা অনুগত না হয়। সুবহানাল্লাহ, যেটা আমরা বললাম। হাদিসটি হাসান, এটিকে আমি কিতাবুল হুজ্জাহ থেকে সহি সনদের সাথে বর্ণনা করেছি। এটা ইমাম নবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন। তাহলে হাদিসটিতে আমরা কি বুঝতে পারলাম, যেটা আমরা এর আগে বললাম, রাসূল ইসলাম বলেছেন আমাদের প্রবৃত্তি, আমাদের আকাঙ্ক্ষাগুলোকে যেন আমরা রাসূল ইসলামের সুন্নাহ মোতাবেক, তার লাইফস্টাইল, তার আনিত শরিয়া মোতাবেক যেন আমরা নিয়ন্ত্রণ করি, তাইলেই কেবলমাত্র আমরা মোমেন হতে পারবো। এবং হাদিসটি কিন্তু সহি, এটা ইমাম নবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, এবং তিনি কিতাবুল হুজ্জাহ নামক একটি গ্রন্থ থেকে এই হাদিসটিকে তিনি কালেক্ট করেছেন।